প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। ঠিকমতো এ বিধান পালন করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, বিশ্বাসীরা অবশ্যই সফলকাম, যারা বিনয়াবনত তাদের নামাজে। সূরা মুমিনুন, আয়াত 29। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে 12 রাকাত সুন্নত নামাজ রয়েছে, যার গুরুত্ব অপরিসীম। শরিয়তের পরিভাষায় সুন্নত বলা হয় ওই আদেশমূলক বিধানকে, যা ফরজ ওয়াজিবের মতো অপরিহার্য না হলেও রাসূলুল্লাহ এর নিয়মিত আমল থেকে তা প্রমাণিত। ফিকহুস সুন্নাহ 160। সুন্নত নামাজের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, কিয়ামতের দিন কারো ফরজ নামাজে ঘাটতি থাকলে এ নামাজ দ্বারা আল্লাহ তাআলা সেই ঘাটতি পূরণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সবার আগে যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। নামাজ ঠিক হলে সে পরিত্রাণ ও সফলতা লাভ করবে, নইলে নামাজ ঠিক না হলে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং হিসাবের সময় ফরজ নামাজে কোনো কমতি দেখা গেলে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, দেখ আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। অতএব তার নফল নামাজ দ্বারা ফরজ নামাজের ঘাটতি পূরণ করা হবে। তারপর অন্য আমলের হিসাব গ্রহণ করা হবে। সুনানে আবু দাউদ 770, তিরমিজি 337, ইবনে মাজাহ 117। প্রতিদিন ফরজের আগে ও পরের সুন্নতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আদায় করতেন, কখনো কোনো বিশেষ কারণ ছাড়া তা আদায় করা থেকে বিরত থাকতেন না এবং সাহাবায়ে কেরামকে আদায়ের নির্দেশ দিতেন। সুন্নত নামাজ ফরজ নামাজেরই মতো নিয়ত করে সূরা কেরাত মিলিয়ে পড়তে হয়। তবে পার্থক্য হলো ফরজ নামাজ 4 রাকাত বিশিষ্ট হলে তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো ওয়াজিব নয়, কিন্তু সুন্নত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। তাই যদি কেউ কখনো ভুলবশত সুন্নতের কোনো রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য কোনো সূরা মিলাতে ভুলে যায় তাহলে তার নামাজ হবে কিনা এ নিয়ে অনেকেই সন্দেহে পড়ে যান। এ বিষয়ে ইসলামী আইন ও ফিকহ শাস্ত্রবিদদের মতামত হল, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে এবং সুন্নত ও নফলের সকল রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা মিলানো ওয়াজিব। নিয়ম হচ্ছে, কেউ যদি ভুলে নামাজের কোনো ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তার ওপর সিজদায়ে সাহু আবশ্যক। সুতরাং সুন্নত নামাজে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাতে ভুলে গেলে সিজদায়ে সাহুর মাধ্যমে নামাজ পূর্ণ হয়ে যাবে। তবে কোনো কারণ ছাড়াই সিজদায়ে সাহু ছেড়ে দিলে ওয়াক্তের মধ্যে নামাজটি পুনরায় পড়া আবশ্যক, অন্যথায় গুনাহগার হবে। সুনানে আবু দাউদ, হাদিস নং 1038। মারাকিউল ফালাহ 248, মারাকিউল ফালাহ হাশিয়াতুত তাহতাবি সহ 247, 248। আদ-দুররুল মুখতার 278, আল মুহিতুল বুরহানি 2-309, আল বাহরুর রায়েক 1-510, 516।